আমলনামা দেখা যায়? দেখা যায় না। পুলসিরাত দেখা যায়? জান্নাত জাহান্নাম দেখেছেন? এই যে পুরো ইসলামের যে ইমানের রোকন পিলার, তার বেশিরভাগ বিষয় কিন্তু অদৃশ্য বিশ্বাস, গায়েবে বিশ্বাস। কখনো দেখা যায়? দেখা যায় না। এই যে না দেখে আপনি আল্লাহকে ভয় করে আত্মসমর্পণ করছেন এবং কোরআন এবং হাদিসকে মেনে চলছেন, এর নাম হচ্ছে ইসলাম। আমার কথা কি বোঝা যায়? যদি আপনি আল্লাহকে দেখতে পারতেন তাহলে ফেরাউনও আল্লাহকে সেজদা করত। যদি আপনি ফেরেশতাকে দেখতে পারতেন কেউ পাপ করতো না। যদি কবরের আযাব দেখা যেত, বারযাখের শাস্তিগুলো দেখানো যেত চাক্ষুষ, তাহলে কেউ পাপ করতো না। করতো? তাহলে দুনিয়ার জীবনটার পরীক্ষা থাকতো না। দুনিয়ার জীবনে পরীক্ষা বলে কিছু থাকতো না। আল্লাহ পাক কি জন্য পাঠিয়েছেন? লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান এই 50, 60, 70, 80, 100 বছরের জীবন দিয়ে যে তোমাদের মধ্যে আমলে কে শ্রেষ্ঠ, এটা আল্লাহ পাক দেখতে চান। আর এটা পরীক্ষা থাকতো না যদি গায়েবের বিষয়গুলো আমরা দেখতে পারতাম। এই কারণে আল্লাহ পাক এগুলোকে অদৃশ্য রেখেছেন। তাই বলে এগুলোর অস্তিত্ব নাই বিষয়টা এমন নয়। এগুলোকে না দেখে আসমানি বার্তা বিশ্বাস করে কোরআন এবং সুন্নাহর সামনে আত্মসমর্পণ করার নামই হচ্ছে কি? ইসলাম। এটাই আপনার দিন। এখন এই দিনের ভিত্তি আমরা জানি কোরআন এবং সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন কয়টা বিষয়। বিদায় হজের ভাষণে চলে যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে মাত্র দুইটা বস্তু রেখে গেলাম। লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটোকে আঁকড়ে ধরে থাকবে। তোমরা কোশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটো বস্তুকে আঁকড়ে ধরে থাকবে। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, অর্থাৎ আল কোরআন নাকি তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো কি আল্লাহর পক্ষ থেকে আসে নাই? তাহলে আমরা কেন মানি না? এগুলো মানুষ কি করেছে? মানুষ বিকৃত করেছে, পরিবর্তিত করেছে, কিন্তু এই প্রতিটা উৎস কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমরা প্রত্যেকটা আসমানি কিতাব যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা বিশ্বাস করি, কিন্তু মানুষ এগুলোকে পরিবর্তন করেছে বলেই আল্লাহ পাকে ফাইনাল একটা কিতাব নাজিল করতে হয়েছে, আল কোরআনুল কারীম। যে কিতাবটা কেউ কখনো বিকৃত করতে পারবে না। আল্লাহ পাক নিজেই এর দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর আমি কোরআনকে হেফাজত করবই ইনশাআল্লাহ তাআলা। এর ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন নবীর সুন্নাহ, যেগুলো আমরা হাদিসের পাতায় পাতায় পাচ্ছি। এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি মাত্র দুটো বস্তু, তোমরা কোশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবে। এখন আমরা আল্লাহকে দেখি নাই, তার রাসূলকেও দেখি নাই, কোরআন আর সুন্নাহ কি আমাদের ঘরে নাই? আছে। এখন কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরার জন্য আমাদের কিছু দায়িত্ব আছে না? আমাদের দায়িত্বগুলো কি কি? প্রথম কথা হচ্ছে ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে কোরআন এবং সুন্নাহকে পড়তে শেখা। যদি পড়াশোনা না করি তাহলে কখনো বুঝতে পারবো কোরআন সুন্নাহর ভিতরে কি আছে? এই পড়াশোনা করার দায়িত্বটা কার? শুধু আলেম ওলামার না সবার? এখন হাত তোলেন, কতজন মানুষ আল কোরআন বিশুদ্ধ করে পড়তে জানেন আপনাদের মধ্যে? হাত উঁচু করেন দেখি। মাশাআল্লাহ, হাত নামান। তো আমরা যে বলি যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে হবে, তাই না? তো প্রত্যেক ঘরে মানুষ যদি কোরআন রিডিং পড়তে না জানে, তেলাওয়াত করতে না জানে, তাহলে কি হক আদায় হবে? নিয়াত করা যায় যে আগামী রমাজান আসার আগেই কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। যারা পারি আরো একবার শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তৌফিক দান করুন, কবুল করুন, আমিন। প্রথম কাজ আমাদের পড়াশোনা শেখা, আগে আরবি পড়তে শেখা, কোরআন পড়তে শেখা। বাংলা পড়তে পারেন না? লিখতে পারেন না? ইংরেজি পড়তে পারেন? লিখতে পারেন? তাহলে কোরআন কেন পড়তে পারবেন না? কেন আরবি লিখতে জানবেন না? যেই কিতাব আপনার সাথে পরকালে যাবে সেই কিতাব কেন পড়া শিখবেন না? উত্তর দেন।
যদি কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত থাকেন, সেই কোরআন আপনি পড়তে জানছেন না, এটা কত বড় অবমাননা সেটা আমাকে বোঝা। আবেগী জাতি কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, পড়তে জানে না। চিন্তা করেন কত বড় আবেগী আমরা। বাস্তবতার সাথে উদ্দেশ্য লক্ষ্যের কোনো মিল আছে? নাই। কোরআন পড়তে শিখতে হবে। রাগ করছেন? মন খারাপ করছেন? কোরআন পড়তে শিখতেই হবে। নিয়াত করেন যে আমি ইনশাল্লাহ আগামী রমজান আসার আগেই কোরআন তেলাওয়াত করা শিখবই ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। কি পাওয়া যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ, উত্তম, যে ব্যক্তি নিজে আগে কোরআন পড়া শেখে, অন্যকে শেখায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস এসেছে যেখানে বলা হয়েছে আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া মাহিরুন বিহি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করা শেখে এবং তার উপর দক্ষতা অর্জন করে, মা'আস সাফারাতিল কিরামিল বাররা, সেই ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। খুশি হন নাই? আর ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতা'আউ ফীহি, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু করতে গিয়ে আটকে যায়, ওয়া হুয়া আলাইহি শাক্কুন, এবং এটাও তার জন্য কষ্টকর হয়, তারপরেও সে পড়তে থাকে, ফালাহু আজরান, তার জন্য ডাবল নেকি আছে। তিরমিজির একটা হাদিস এসেছে যে মান ক্বরা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে তার জন্য 10 নেকি হবে। আল হাসানাতু কা'আশরি আমসালিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আকুলু আলিফ লাম মিন হরফ বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ। আমি বলছি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ লাম মিম পড়লে 30 নেকি পাবেন ইনশাআল্লাহ। কোরআনে কতগুলো অক্ষর আছে? লক্ষ লক্ষ অক্ষর আছে। একটা বার যদি বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখে নেন, নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত খতম দেন, আপনি প্রত্যেক হরফে যদি 10 নেকি করেও পান, একবার কোরআন খতম দিলে কয়েক কোটি নেকি পাচ্ছেন। বলে সুবহানাল্লাহ। একটা নেকি কেউ কাউকে দিবে ভাই পরকালে? কিন্তু দিতে বাধ্য হবে। দিবে না মানে দিতে বাধ্য হবে। হাদিস শোনাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিন কে? মিসকিন বোঝেন? ফকির মিসকিন বোঝেন? সবচেয়ে বড় মিসকিন, দরিদ্রকে? সাহাবায়ে কেরাম বললেন, আমরা তো মনে করি ইয়া রাসূলুল্লাহ, যার কাছে অর্থ সম্পদ নাই, মানুষের কাছে চেয়ে খায়, তারাই মিসকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে কিয়ামতের দিনে নামাজ, রোজা, হজ, যাকাত অনেক নেকি নিয়ে উঠবে, পাহাড় সমান নেকি নিয়ে উঠবে, কিন্তু বহু পাওনাদার তার সামনে দাঁড়িয়ে থাকবে। সে কারো গীবত করেছে, কারো টাকা আত্মসাৎ করেছে, কারো সম্পদ লুট করে খেয়েছে, কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে ইত্যাদি। অর্থাৎ মানুষের সাথে জড়িত হক ছিল, মানুষের সাথে জড়িত পাপ ছিল, যেগুলো মানুষের হক, হাক্কুল ইবাদ। এমন অনেক মানুষ তার সামনে দাঁড়িয়ে থাকবে এবং তখন হিসেব করা হবে যে কার কতটুকু ক্ষতি সে করেছে। নিজের নেকি থেকে তাদের ঋণ পরিশোধ করে দেওয়া হবে। ঋণ পরিশোধ করতে গিয়ে যদি সমস্ত নেকি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে অন্যের গুনাহ তার আমলনামায় চাপিয়ে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। এটা সবচেয়ে বড় মারাত্মক বিষয় পরকালে। আমরা দোয়া করি এই মজলিসে যে আল্লাহ যেন তার সাথে জড়িত পাপ থাকলে মাফ করে দেন, মানুষের সাথে জড়িত কোনো পাপ না রাখেন আমাদের। আল্লাহ না, মানুষের সাথে জড়িত পাপ থাকলে কিয়ামতের মাঠে পার পাওয়া খুবই ডিফিকাল্ট। যত টাকা আত্মসাৎ করা হয়েছে, সামাজিক টাকা, রাষ্ট্রীয় টাকা, ব্যক্তিগত টাকা, পারিবারিক টাকা, আত্মসাৎ বোঝেন তো, অন্যের হক মেরে খাওয়া হয়েছে, সমস্ত হকগুলো নিয়ে কিয়ামতের মাঠে মানুষ উঠবে। কিয়ামতের মাঠে দেখবেন অনেক মানুষের ঘাড়ের মধ্যে টিন নিয়ে ঘুরছে। কিসের টিন? রিলিফের টিন। কিয়ামতের মাঠে দেখবেন অনেক মানুষের কাঁধে চাল, গম কি নিয়ে ঘুরছে? এগুলো মেরে খাইছে দুনিয়ার জীবনে। কিয়ামতের মাঠে দেখবেন জমি মানুষের কাঁধে, সাতবক জমি, মানুষ ঘুরছে। কিসের জমি? ওই যে বনের সম্পত্তি দেয়নি ওই জমি। কিয়ামতের মাঠে দেখবেন টাকা, কাগজের টাকা কিয়ামতের মাঠে কি করেছে? এগুলো মেরে খাইছে, অন্যের টাকা মেরে খাইছে। যে যেটা মেরে খাবে মানুষের,
এমনকি কেউ যদি কাউকে গালি দেয় অন্যায়ভাবে, গীবত করে, এমনকি যদি মিথ্যা অপবাদ দেয়, ব্যভিচারের অপবাদ, জেনার অপবাদ, চরিত্র খারাপ ইত্যাদি অপবাদ দেয়, গালিগালাজ করে, টাকা ধার নিয়ে টাকা ফেরত না দেয়, জমি খেয়ে ফেলে, জুলুম করে, যেটাই করবে এটা তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, সেটা নিয়ে সে আল্লাহর দরবারে হাজির হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা দুনিয়াতেই মৃত্যুর আগেই তোমাদের পরস্পরের হকগুলোকে মিটিয়ে ফেলো, কিয়ামতের মাঠে তোমাদের এই সুযোগটা থাকবে না। লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাহ, সেখানে কোনো ব্যবসা থাকবে না, কোনো চুক্তি থাকবে না। তখন কি হবে? যদি আমি আপনার টাকা মেরে খেয়ে থাকি, তাহলে আমার আমলনামা থেকে নেকি আপনাকে দিয়ে পুষিয়ে দিতে হবে।